ইরান একটি মুসলিম দেশ হয়ে অন্য মুসলিম দেশে কেন আক্রমণ করছে? উত্তর হচ্ছে, ইসরায়েল এবং আমেরিকা যে যৌথ আক্রমণ করেছে ইরানের উপরে, ইরান প্রত্যুত্তরে আমেরিকায় যেহেতু আক্রমণ করতে পারছে না, মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলোতে আমেরিকার যে ঘাঁটি রয়েছে এই ঘাঁটিগুলোতে মূলত আক্রমণ করে প্রতিশোধ নিতে চাচ্ছে। তো আজকে আমরা দেখব কোন কোন দেশে কোন কোন ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিগুলো তথ্য দেখেন আমরা মূলত দিয়েছি, কোন দেশের নাম এবং কতগুলো ট্রুপস রয়েছে সেটি এই লাল বক্সের ভিতরে উল্লেখ করা রয়েছে। এটি মধ্যপ্রাচ্যের মানচিত্রের উপরে পরিষ্কার করে দেশের নাম এবং ট্রুপস সংখ্যা দেওয়া আছে। আমরা প্রত্যেকটা ট্রুপসের তথ্য দেখি। এই 5 ধরনের ঘাঁটি রয়েছে, বিভিন্ন ধরনের এয়ার বেস রয়েছে, নেভাল বেস রয়েছে, আর্মি ক্যাম্প রয়েছে, সাপোর্ট সেন্টার রয়েছে, যৌথ অপারেশন ঘাঁটি রয়েছে। এই 5 ধরনের ঘাঁটি এই দেশগুলোতে রয়েছে। এখন কোন দেশে কী ধরনের ঘাঁটি সেটা আমরা বিস্তারিত দেখি। কাতারে রয়েছে আল আওয়াদেদ এয়ারবেস, এখানে আক্রমণ করেছে। বাহরাইনে নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন রয়েছে। ক্যাম্প আরিফ জান রয়েছে কুয়েতে। এই 3টা দেশে কোন ধরনের নৌঘাঁটি একটা আছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড রয়েছে, বৃহৎ বিমান ঘাঁটি রয়েছে, কুয়েতে বিমান ঘাঁটি রয়েছে, এগুলোতে আক্রমণ করেছে। সংযুক্ত আরব আমিরাতে দেখেন, প্রথমটা আছে এটা একটা বিমান ঘাঁটি এয়ারবেস, পরেরটি হচ্ছে এটাও বিমান ঘাঁটি, জর্ডানও বিমান ঘাঁটি। এই 3টা দেশেই মূলত রয়েছে বিমান ঘাঁটি রয়েছে। কী উদ্দেশ্যে প্রত্যেকটি কাজ এখানে উল্লেখ করা রয়েছে, এগুলো সম্পর্কে আমরা জানলাম। এরপরেও আরও 2টি দেশে ঘাঁটি রয়েছে, সেটি হচ্ছে ইরাক এবং সিরিয়া। ইরাকে আল আসাদ এয়ারবেস রয়েছে, সিরিয়ায় রয়েছে ছোট্ট আকারে কয়েকটি সামরিক আউটপোস্ট। তো এই সমস্ত তথ্য আমরা মনে রাখবো, কারণ বিভিন্ন পরীক্ষায় এখান থেকে তথ্য এখন আসবে। এটা খুবই জরুরি হয়ে গেছে আমাদের এই তথ্যগুলো জানা, যেহেতু একটা বিশ্বযুদ্ধ অনেকটা বলা যায় যে বিশ্বযুদ্ধ বেঁধে গেছে। তো এই তথ্যগুলো আমরা বিভিন্ন পরীক্ষার জন্য মনে রাখার চেষ্টা করব। এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।